জি, অনেকদিন ধরেই রাশেদ আমরা প্রতিদ্বন্দ্বিতা ওই অর্থে দেখতে পাচ্ছি না। তো গতকালকে অর্থাৎ আজকের ম্যাচটির আগে পাকিস্তান অধিনায়ক সালমান তিনি বলছিলেন যে ফাইনালে একটা বাড়তি প্রেশার থাকে। এখন কেউ যদি বলে যে সেটা প্রেশার না, তবে সেটা মিথ্যা। তো সে প্রেশারটা ভারতের থাকছে, সেটা তার দাবি, এবং সেই প্রেশার মুমেন্টে সে বলছে যে দল যত বেশি সঠিক ক্রিকেটটা খেলবে তাদের জয়ের চান্সটা বেশি, এবং রোমাঞ্চের একটা বার্তা তিনি দিয়েছেন যে ভালো একটা ম্যাচ হবে। এবং মর্নে মর্কেল তিনিও একই ধরনের কথা বলেছেন যে ফাইনাল ম্যাচটা একটুটা জমে উঠবে, যেটা আগে হয়নি, বা এক্সাইটমেন্ট থাকবে, দর্শকরাও বাড়তি আগ্রহ নিয়ে থাকবে। যেমন এর আগের ভারত পাকিস্তান ম্যাচগুলোতে এই দুবাই স্টেডিয়ামে দর্শক পরিপূর্ণ হতো না, মাত্র দুটা গ্যালারি বা তিনটা গ্যালারি আমরা দেখতাম যে ফুলফিল হতো। তো আজকে যেহেতু ফাইনাল, দর্শকের সংখ্যাটা আরও বাড়বে, সংখ্যাটা হয়তো 25,000 হয়ে যাবে, এবং অনেক আগে থেকেই দর্শকরা মাঠে প্রবেশ করছে। এখন দেখা যাক যে মাঠের লড়াইটা শেষ পর্যন্ত কি হয়। দর্শকদের তো আশা যে দারুণ একটা ম্যাচ হোক, নেল বাইটিং ম্যাচ হোক। ভারত পাকিস্তান ম্যাচ আগে যেমনটা দেখতো, টসটা ইম্পর্টেন্ট। টস জিতলে অনেক সময় দেখা যায় যে এই দুই দলের ক্ষেত্রে বলতে পারি যে শেষ 10টা ম্যাচের মধ্যে 9টা ম্যাচই পরে ব্যাট করা দল জিতেছে। সেক্ষেত্রে যেমনটা আপনারা বলছিলেন যে টস নির্ণায়ক, অবশ্যই ফাইনালের ক্ষেত্রেও তাই হতে যাচ্ছে। নিশ্চয়ই ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় রয়েছে এবং টস একটা ফ্যাক্টর হবে। আরিফুল ইসলাম বলছিলেন, দুবাই থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।